আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পদ্মা ওয়েল পিএলসি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই আবেদনটি করা যাবে। এখানে মোট 14টি পদ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। দেন আপনারা চাইলে আবেদনটি করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে ইচ্ছুক হন। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, পদ্মা ওয়েল পিএলসি নিয়োগ সার্কুলার। সার্কুলারটা পড়ার আগে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই দুইটার মাধ্যমে আপলোড করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। খনিজ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান দ্বারা পদ্মা ওয়েল পিএলসি এর নিম্নলিখিত স্থায়ী পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে এটাতে বাংলাদেশের যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, pocltelitalk.com/bd। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। তো এখানে প্রথমত বলা রয়েছে জুনিয়র অফিসার রিভুয়েলিং বেতন গ্রেড। এখানে বলা হয়েছে যে 22,000 থেকে 53,000 টাকা আপনারা বেতন পাবেন। মোট পদের সংখ্যা 14টি। কেউ যদি আবেদন করতে চান এইটাতে আপনাকে 14টি পদের বিপরীতে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্টার্স, স্নাতক, বিবিএ, এমবিএ ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে একটিতে প্রথম শ্রেণী বিভাগ অথবা সমমানের সিজিপিএতে থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা মাস্টার্স পাস করেছেন অথবা স্নাতক অথবা বিবিএ এমবিএ করেছেন, আপনারা যদি আবেদন করতে চান এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আপনাকে অবশ্যই একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে এবং আপনাদেরকে জিপিএ থাকতে হবে এবং আপনার কোনো ক্ষেত্রে তৃতীয় গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার রেজাল্ট যেটা, আপনার জিপিএ যেটা, সিজিপিএ যেটা, সেটা অবশ্যই ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশনের মধ্যেই থাকতে হবে। থার্ড ডিভিশন রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আর এখানে বলা হয়েছে যে অবশ্যই লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হেভি ড্রাইভিং লাইসেন্সধারী যারা রয়েছেন তাদেরকে এই সার্কুলারে এই আবেদনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আর এই আবেদনটি আপনারা 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই ছিল মূলত বেসিক বিষয়। আবেদন করতে চাইলে আপনাদেরকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো, দেন আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আবেদনের প্রসেস। আপনারা যদি পদ্মা ওয়েল পিএলসির ওয়েবসাইট ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। আর এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, POCL.gov.bd, এখান থেকে দেখতে পারবেন। আর আবেদনের জন্য আরেকটা লিঙ্ক রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা POCLtelitalk.com/bd। মূলত এখানে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। সো নিজেরা আবেদন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করবেন, দেন প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার যে পার্সোনাল যে তথ্যগুলো রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন ছবি স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, যেটা আপনি 16 জুলাই পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। আর এখানে বলা হয়েছে যে ছবির মাপ যেটা দেওয়া রয়েছে এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পর আপনাদেরকে যে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। এখানে পে করতে হবে আপনাদেরকে মোট 223 টাকা। এটা আপনারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করে দিবেন এবং এটার প্রসেসটা বলে দিচ্ছি। POCL স্পেস ইউজার আইডি, দেন আপনারা টেলিটকের যে নম্বরটা রয়েছে 16322 এই নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করলেই কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন, যেটা বর্তমানে চলমান রয়েছে পদ্মা ওয়েল পিএলসির একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।